নমস্কার আমার ভাই ও বোনেরা। আজ আমরা আলোচনা করব কম্পিউটার নেটওয়ার্ক আর্কিটেকচার। কম্পিউটার নেটওয়ার্ক আর্কিটেকচার হলো কম্পিউটার নেটওয়ার্কের গঠনগত ও কার্যপ্রণালীগত নকশা বা ডিজাইন। যে দিকগুলোর ওপর ভিত্তি করে নেটওয়ার্ক আর্কিটেকচার গঠন করা হয় সেই দিকগুলি হলো নেটওয়ার্কে কী কী ধরনের কম্পিউটার ব্যবহার হবে, কম্পিউটারগুলো পরস্পরের সাথে কী ধরনের সম্পর্কে সংযুক্ত থাকবে বা কানেক্টেড থাকবে, কম্পিউটারগুলোর কার্যক্ষমতা, সীমাবদ্ধতা এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত পরিকল্পনা, কম্পিউটারগুলো পরস্পরের সাথে কী পদ্ধতিতে তথ্য আদান প্রদান করবে এবং কম্পিউটারগুলোর ডেটা ট্রান্সমিশনের জন্য কী কী ধরনের প্রোটোকল ব্যবহার করবে। এই 5টা মূল পয়েন্ট যার উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ক আর্কিটেকচার ডিজাইন করা হয়। দুটি জনপ্রিয় নেটওয়ার্ক আর্কিটেকচার হলো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। প্রথমে আমরা দেখে নিই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আর্কিটেকচার। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক একটি কম্পিউটার নেটওয়ার্ক আর্কিটেকচার যার কেন্দ্রে একটি শক্তিশালী কম্পিউটার থাকে যাকে সার্ভার কম্পিউটার বলা হয় এবং নেটওয়ার্কের অন্যান্য কম ক্ষমতা সম্পন্ন ক্লায়েন্ট কম্পিউটারগুলি এই সার্ভার কম্পিউটারের সাথেই যুক্ত থাকে, যেমনটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে সার্ভার কম্পিউটারেই সমস্ত তথ্য বা ডেটা সঞ্চিত থাকে। নেটওয়ার্ক ইউজাররা ক্লায়েন্ট কম্পিউটারগুলি ব্যবহার করে, নেটওয়ার্ক ইউজার অর্থাৎ যারা নেটওয়ার্ক ব্যবহার করে, মানে মানুষদের কথা বলা হচ্ছে, যে সকল মানুষরা নেটওয়ার্ক ব্যবহার করে তারা কিন্তু ক্লায়েন্ট কম্পিউটারগুলি ব্যবহার করে সার্ভার কম্পিউটারের সাথে তথ্য আদান প্রদান করে। এটা একটা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আর্কিটেকচারের ছবি, যেখানে মাঝখানে সার্ভার রয়েছে এবং 4জন ক্লায়েন্ট রয়েছে, ক্লায়েন্ট 1, ক্লায়েন্ট 2, ক্লায়েন্ট 3, ক্লায়েন্ট 4। তাহলে ডেটা সমস্ত কিন্তু রয়েছে সার্ভারের কাছে। তাহলে এই ক্লায়েন্টরা ডেটা পাওয়ার জন্য সার্ভারকে কী করবে, রিকোয়েস্ট করবে এবং সেই রিকোয়েস্ট অনুযায়ী সার্ভার তাদেরকে রেসপন্স করবে। এইভাবে ক্লায়েন্টরা রিকোয়েস্ট করবে, সার্ভার রেসপন্স করবে, এইভাবেই কিন্তু এই নেটওয়ার্কে কাজ হবে। কিন্তু যখন ক্লায়েন্টের সংখ্যা বেড়ে যাবে তখন কী হবে, সার্ভারের কাছে বেশি রিকোয়েস্ট আসতে থাকবে, সার্ভার ব্যস্ত হয়ে পড়বে। এই সমস্যার সমাধান করার জন্য তখন ডেডিকেটেড সার্ভার ব্যবহার করা হয়, যেমন ওয়েব সার্ভার। এই সার্ভারটা শুধুমাত্র ওয়েব পেজ স্টোর করে রাখবে। ওয়েব পেজ সংক্রান্ত কোনো রিকোয়েস্ট এলে তবেই ওয়েব সার্ভার রেসপন্স করবে। ফাইল সার্ভার, এখানে সমস্ত ফাইল স্টোর থাকবে। কোনো ক্লায়েন্ট যদি ফাইল আপলোড করে বা ডাউনলোড করে তখন ফাইল সার্ভারের কাজ করবে। প্রিন্ট সার্ভার, প্রিন্টিং জাতীয় যে রিকোয়েস্টগুলো আসবে সেগুলোতে রেসপন্স করবে। এবং কমিউনিকেশন সার্ভার ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে কমিউনিকেশন বজায় রাখবে। এখানেও ক্লায়েন্টরা রিকোয়েস্ট করবে এবং রিকোয়েস্টের ভিত্তিতে কমিউনিকেশন সার্ভার কিন্তু ডেডিকেটেড সার্ভারগুলোকে সেই রিকোয়েস্ট পাঠিয়ে দেবে। কে প্রিন্টিং করার জন্য রিকোয়েস্ট করছে, কে ফাইল ডাউনলোড করার জন্য রিকোয়েস্ট করছে, কে কোনো ওয়েব পেজ খোলার জন্য রিকোয়েস্ট করছে, এবং সার্ভার সেই রিকোয়েস্ট মতো রেসপন্স করবে। এখানেও রিকোয়েস্ট এবং রেসপন্স এইভাবেই কিন্তু কাজ হতে থাকবে। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আর্কিটেকচারের সুবিধাগুলো বলি। অনেক সুবিধা আছে, আমি এখানে কয়েকটা সুবিধাই বলছি তোমাদের। সমস্ত প্রয়োজনীয় ডেটা এক জায়গায় অর্থাৎ সার্ভারে সঞ্চিত থাকে, সুতরাং ডেটা রক্ষা করা এবং অনুমোদন করা এবং প্রমাণীকরণ করা সহজ। যেহেতু সমস্ত ডেটা একই জায়গায় সংরক্ষণ করা হয় তাই ডেটা সার্চ অর্থাৎ ডেটা খুঁজে পাওয়া এবং তা ব্যবহার করা দ্রুত।
ডেটা সার্ভারে সঞ্চিত থাকায় সমস্ত ডেটা ব্যাকআপ করা সহজ। যেহেতু সব ডেটাটা একটা জায়গায় স্টোর আছে, সেহেতু তার ব্যাকআপ নেওয়াটাও কিন্তু খুব সহজ। ক্লায়েন্ট কম্পিউটার থেকে নির্দিষ্ট ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সার্ভারের সাথে যোগাযোগ স্থাপন করা হয়, যা নিরাপত্তার দিক থেকে ভালো। অর্থাৎ উইদাউট ইউজার আইডি এবং পাসওয়ার্ড কেউ কিন্তু সার্ভার থেকে তথ্য নিতেও পারবে না, সার্ভারে তথ্য রাখতেও পারবে না। এটা নিরাপত্তার দিক থেকে কিন্তু ভালো। কেবলমাত্র অনুমোদিত ক্লায়েন্টরাই ডেটা ব্যবহার করতে বা পরিবর্তন করতে পারবে। যে সমস্ত ইউজার আইডিদেরকে পারমিশন দেওয়া আছে তারাই ডেটা ব্যবহার করতে পারবে এবং পরিবর্তন করতে পারবে। এমনও হতে পারে যে 5 জন ক্লায়েন্ট আছে, 5 জনের মধ্যে 5 জনই ডেটা ব্যবহার করতে পারবে, কিন্তু যে কোনো নির্দিষ্ট 2 জন এমন দেওয়া আছে যারা শুধু পরিবর্তন করতে পারবে। এরকমভাবে তাদের সীমাবদ্ধতা, অর্থাৎ ক্লায়েন্টদের কাজের সীমাবদ্ধতাও কিন্তু এখানে বেঁধে দেওয়া যায়, যে ডেটা সবাই ব্যবহার করতে পারবে কিন্তু সবাই পরিবর্তন করতে পারবে না। মাত্র 2 জন ইউজার আইডি এমন আছে যেখান থেকে পরিবর্তন করা যাবে। এটা করা যায় ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আর্কিটেকচারে, তার জন্য এখানে সিকিউরিটি বা নিরাপত্তাও বেশি। সার্ভারটি ক্লায়েন্টদের কাছাকাছি থাকার দরকার নেই, তবুও ক্লায়েন্ট সার্ভার কম্পিউটার থেকে ডেটা দক্ষতার সাথে অ্যাক্সেস করতে পারবে। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কটিতে কম্পিউটারগুলি প্রতিস্থাপন বা আপগ্রেড করা বা স্থানান্তর করা সহজ, অর্থাৎ কম্পিউটার পাল্টে ফেলা বা চেঞ্জ করা সহজ, কারণ সমস্ত কম্পিউটারগুলি স্বতন্ত্র এবং কেবলমাত্র সার্ভারের সাথে যুক্ত। সমস্ত কম্পিউটার অর্থাৎ ক্লায়েন্ট ও সার্ভার একই প্ল্যাটফর্মগুলিতে তৈরি নাও হতে পারে, অর্থাৎ তারা একই কম্পিউটার নাও হতে পারে একই ধরনের, বা তাদের হার্ডওয়্যারগুলো একই নাও হতে পারে, তাদের সফটওয়্যারগুলো একই না হতে পারে, তাদের অপারেটিং সিস্টেম একই না হতে পারে, তবে তারা সহজেই ডেটা সার্ভার কম্পিউটারকে স্থানান্তর করতে পারে। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আর্কিটেকচারের কিছু অসুবিধাও রয়েছে, যেমন সমস্ত ক্লায়েন্ট যদি একই সাথে সার্ভার থেকে ডেটা পাওয়ার জন্য অনুরোধ করে, তবে এটি ওভারলোড সৃষ্টি করতে পারে সার্ভারের ওপর, যার ফলে নেটওয়ার্কে তথ্য আদান প্রদান প্রক্রিয়া ব্যাহত হতে পারে। যদি সার্ভার কোনো কারণে ব্যর্থ হয়, ধরো সার্ভার খারাপ হয়ে গেল বা সার্ভারের কাছে এত রিকোয়েস্ট হলো যে সার্ভার আর কাজ করতে পারছে না, এরকম পরিস্থিতি তৈরি হলো, তবে ক্লায়েন্টদের অনুরোধগুলি বা রিকোয়েস্টগুলির কোনোটিই পূরণ করা যাবে না, অর্থাৎ তথ্য আদান প্রদান প্রক্রিয়া ব্যাহত হয়ে পড়বে। এই নেটওয়ার্ক সিস্টেমটি পরিচালনার জন্য বিশেষ নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম প্রয়োজন। বেশিরভাগ সার্ভারে ইউনিক্স বা লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়। ক্লায়েন্ট সার্ভারের মডেল স্থাপন ও রক্ষণাবেক্ষণের ব্যয়টি বেশি, কারণ এক্ষেত্রে বিশেষ নেটওয়ার্ক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির প্রয়োজন পড়ে এবং বিশেষ বিশেষ যন্ত্রপাতিরও প্রয়োজন পড়ে, যার জন্য এর রক্ষণাবেক্ষণ ব্যয় বেশি। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আর্কিটেকচার আবার দু প্রকার হয়, একটা 2 টায়ার ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আর্কিটেকচার আর একটা 3 টায়ার ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আর্কিটেকচার। ছবিতে দেখানো হয়েছে 2 টায়ার মানে তার দুটো স্তর থাকে, ক্লায়েন্ট টায়ার এবং ডেটাবেস টায়ার অর্থাৎ সার্ভার। অন্যদিকে 3 টায়ারের 3টে স্তর থাকে, একটা ক্লায়েন্ট টায়ার থাকে যেখানে ক্লায়েন্ট কম্পিউটার থাকে, তারপরে একটা লেয়ার থাকে যেখানে বিজনেস লজিক টায়ার বলা হচ্ছে এটাকে, যেখানে অ্যাপ্লিকেশন সার্ভার থাকে, এবং তার উপরে থাকে অর্থাৎ তারপরের যে লেয়ার থাকে সেটা হচ্ছে ডেটাবেস টায়ার বা যেখানে মূল সার্ভারটি থাকে। এরপর আমরা আলোচনা করব পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক আর্কিটেকচার।
পেয়ার টু পেয়ার বা P2P নেটওয়ার্ক একটি কম্পিউটার নেটওয়ার্ক আর্কিটেকচার। এক্ষেত্রে কোনো নির্দিষ্ট সার্ভার কম্পিউটার থাকে না। নেটওয়ার্কের সাথে যুক্ত সমস্ত নোড বা কম্পিউটারগুলি সার্ভার এবং ক্লায়েন্ট উভয়ের কাজই করে। সার্ভার বলে কোনো নির্দিষ্ট কম্পিউটার নেই, তাই সমস্ত কম্পিউটারগুলোই ক্লায়েন্টেরও কাজ করে, সার্ভারেরও কাজ করে। পেয়ার টু পেয়ার নেটওয়ার্কে সমস্ত ক্লায়েন্টে তথ্য বা ডেটা সঞ্চিত থাকে। তাহলে তথ্য বা যে ডেটা সেটা সমস্ত ক্লায়েন্টেই কিন্তু স্টোর থাকে। নেটওয়ার্ক ইউজাররা ক্লায়েন্ট কম্পিউটারগুলি ব্যবহার করে একে অপরের সাথে তথ্য আদান প্রদান করে। তাহলে এখানে ডেটাটা সবার মধ্যে ছড়িয়ে থাকে, এক জায়গায় থাকে না। এটা একটা পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক আর্কিটেকচারের ছবি দেখতে পাচ্ছ, যেখানে 4টে ক্লায়েন্ট রয়েছে এবং তারা পরস্পরের সাথে যুক্ত এবং তারা পরস্পরের সঙ্গে তথ্য আদান প্রদান করতে পারছে। পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক আর্কিটেকচারের কিছু সুবিধা বলি। অবশ্যই অনেক সুবিধা রয়েছে, কয়েকটা সুবিধাই আমি তোমাদের সামনে তুলে ধরছি। এই নেটওয়ার্ক খুবই সরল প্রকৃতির, সুতরাং এটি তৈরি করা সহজ এবং কম ব্যয়বহুল। এই নেটওয়ার্কে কোনো নির্দিষ্ট সার্ভার কম্পিউটার থাকে না, তাই কোনো শক্তিশালী কম্পিউটারের দরকার হয় না। এই নেটওয়ার্কে কোনো বিশেষ অপারেটিং সিস্টেমেরও প্রয়োজন হয় না। পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ করাও বেশ সহজ। ছোট নেটওয়ার্ক তৈরির জন্য এই নেটওয়ার্ক আর্কিটেকচার খুবই প্রযোজ্য। অসুবিধাও কিছু রয়েছে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক আর্কিটেকচারের, সেগুলো বলি। বিভিন্ন ক্লায়েন্টে ডেটা সঞ্চিত এবং কোনো কেন্দ্রীয় সার্ভার না থাকায় ডেটা ব্যাকআপ করা কঠিন। ডেটা যেহেতু একটা জায়গায় স্টোর নেই, তাই পুরো ডেটাটার ব্যাকআপ নেওয়া কিন্তু কঠিন হয়ে পড়ে এক্ষেত্রে। পেয়ার টু পেয়ার নেটওয়ার্কে সামগ্রিক সুরক্ষা প্রদান করা কঠিন, কারণ প্রতিটি ক্লায়েন্টের নিজস্ব ডেটা রয়েছে। যেহেতু সমস্ত ক্লায়েন্টেই ডেটা রয়েছে, সেহেতু ডেটাটাকে প্রোটেক্ট করা এখানে কঠিন ব্যাপার। কারণ ডেটাটা তো আর এক জায়গায় নেই যে আমি সেই জায়গাটাকে প্রোটেক্ট করে দিলাম তাহলে আমার পুরো ডেটাটা প্রোটেক্ট হয়ে গেল বা নিরাপত্তায় চলে এলো, তা কিন্তু নয়। এখানে ডেটাটা ছড়িয়ে আছে সমস্ত ক্লায়েন্টে। তো এক্ষেত্রে কিন্তু ডেটার প্রোটেকশন বা সুরক্ষা একটু কঠিন ব্যাপার। বড় নেটওয়ার্ক তৈরির জন্য এই নেটওয়ার্ক আর্কিটেকচার প্রযোজ্য নয়। এবার তোমাদেরকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে, সেটা হলো হাইব্রিড নেটওয়ার্ক আর্কিটেকচার কাকে বলে। এটা কিন্তু তোমাদের নিজেদের বুদ্ধি থেকেই দিতে হবে। আমি দু ধরনের নেটওয়ার্ক আর্কিটেকচার বললাম, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আর্কিটেকচার এবং পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক আর্কিটেকচার। এবার এই দুটো আর্কিটেকচার পড়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমাকে বলবে তোমরা হাইব্রিড নেটওয়ার্ক আর্কিটেকচার কাকে বলে। এই ভিডিও যে বিষয়গুলো আমি বললাম তার উপর যদি আরও তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জিজ্ঞেস করবে। আমি তোমাদের সাহায্য করতে পারলে খুব খুশি হব। ধন্যবাদ, ভালো থেকো।